চিন্তা করো বাইরেও কাজ করিলাম আয় বাড়িতে গোলামের বাচ্চা এই গোলামের বাচ্চা হ্যাঁ তোর পাইছর কি আমারে তোর মা কি পাইছে আমারে হ্যাঁ আস্তে কথা কি বলো পাইছে তোর মা কত কথা বলবো মানে তোর মা কি পাইছে কইছাটা কি হ্যাঁ আমি কি কাজের মহিলা হ্যাঁ করছাটা কি এটা কইবা তো করছে তোর মা আমার বলে ঘর ঝাড়ু দিতে তোর মা বলে গরুরই ফেলাইতে গোবর ফেলাইতে আমি কি তুমি করলে কি হয় এই কাজ করতে আইছি হ্যাঁ করলে হয়টা কি এই গোলামের বাচ্চা এগুলো আমি করব এগুলো আমি করব এগুলো আমি করব শুনলে কি কইবো গোলামের বাচ্চা তুই পাইছর কি হ্যাঁ কি পাইছর তুই আরে অস্তি কথা বলো রাস্তাতে মানুষ যাইবো আর শুনবো তোর রাস্তার নাই রে বাপ হ্যাঁ তুই আমার বিয়ে করে নিয়েছিস কাজের মহিলা হিসাবে আমি এগুলো কাজ করব আচ্ছা চিলাচিলি করে না কো মা না কইছে এটা করলে কি হয় কেন বলবো তোর মা কেন বলবো তোর মা কাজ করতে পারে না হ্যাঁ আমার কেন বলে আমি কি গরু ধোয়াইতে পারি হ্যাঁ আমার বলে গরু ধোয়াইতে আমার বলে ঘর ঝাড়ু দিতে এটা কাজ না এই কাজ তুই করবি চ তুই করবি এগুলো কাজ তুই করবি এরকম করতেছো কেন মানুষ জানে ভদ্র একটা মেয়ে বিয়ে করে আনছি এখন যদি শুনে যে তুমি এইরকম তাহলে কি কইবো কিরকম আমি কিরকম হ্যাঁ না তুমি ভালো আমি তুমি ভালো হ্যাঁ আমার তো কি মনে হয় হ্যাঁ আমি এরকম মডার্ন একটা মাইয়া তোর কাছে যে বিয়ে বইছে এটাই তো তোর কপাল বুঝছ না তোর মতো বুইড়ার সাথে বুইড়া একটা খাড়াইস তোমার কি অভাব রাখছি কোনো কিছু এই তুই আমার কি অভাবে রাখবি হ্যাঁ তুই আমার কি অভাবে রাখবি হ্যাঁ আচ্ছা শুনো মাথা ঠান্ডা করো আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে মাথা গরম করতেছ মা কইছে একটা কথা আচ্ছা কইছে একটু ঝাড়ু দেওয়ার লাগে ঝাড়ুটা দিয়ে দিতা সমস্যাটা কি আমি ঝাড়ু দেবো আমি তুই ঝাড়ু দিবি দে হাত নে তুই ঝাড়ু দিবি তুই আমি আচ্ছা। ঝাড়ু দিব হ্যাঁ আচ্ছা এরকম করো না তো ঘরের কাম সংসারের কাম করলে কি মানুষের শরীর কয়ে যায় এটা সংসারের কাজ তো কি তুই কি আমার এরকম বিয়ে করে নিয়েছিলি হ্যাঁ যে আমি যা তোর গরুর গোবর ফালাবো তোর মায়ের কাজ করব না তোর মার সেবা করব তাই না গরুর গোবরটা না আমি ফালাই দিমুনি সংসারের কাজটা তো করা লাগবে একটা মেয়ে কি করে আমি কিচ্ছু করব না কিচ্ছু না আচ্ছা এটা একটা কথা কইলা তুমি তখন তো বলছো তুমি সবই করবা এখন তুমি অন্তত ঘরের কাজটা করবে না রান্না বাড়াটা করলে সমস্যাটা কি তোমার আমি কোনো কিছু করব না তোর বললাম না কোনো কিছু করব না আমি আচ্ছা তুমি আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব থাকতি তোর বাইরে নিয়ে কত না বাপের বাড়ি যায় না আচ্ছা ঠিক আছে সব কাজ আমি করে দিব না খালি রান্নাটা তুমি করো ঠিক আছে আমি কিচ্ছু করব না বললাম না আমি রান্না করতে পারি আচ্ছা হ্যাঁ মার আমি রান্না করলে আমার এত সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে না আসলে আমি না মনে হয় ভুল করে ফেলছি তুই ভুল করিস না ভুল আমি করছি তোর মতো বুইড়ারে বিয়ে কইরা আমার মতো বুড়িয়ে বিয়ে করে তুমি টকছো না টকছি আমি এখন বুঝতাছি এতদিন বইরা লাই দিয়ে দিয়া মাথায় উঠায়া বুঝছো এই সুন্দর দেখে বিয়ে কইরা আমি যে জীবনে কি একটা ভুল করছি এই আজকে বুঝতাছি কারণ আজকে তোমার হাতে মার খাওয়া লাগলো আমার স্বামীর গায়ে মানুষের হাত উঠায় তুই মাইন না তুই আরো কিছু খাবি শোনো সংসারের কাজ এটা তো করতেই হইব সংসারের কাজ কোন মেয়ে না করে হ্যাঁ প্রধানমন্ত্রী যে হেও তো সংসারের কাজ করে করে না করছে না করছে এটা সংসার করে কয় হ্যাঁ কি এটা এটা সংসার আমার কুড়ের ঘর থাক তোর এটা সংসারের মধ্যে পড়ে এটা কি এই শুন তোর আমি সাপ সাপ একটা কথা বলতেছি এই সংসার যদি তোর মা থাকে তাহলে আমি থাকবো না কোনটা করবি কোনটা করবো তুমি শুনতে চাও হ্যাঁ আমি শুনতে চাই বল ও তোমার মতো মেয়ে যদি 10টাও চলে যায় তাও আমি আমার মাকে ফেলাবো না আমার মা এখানে থাকবে আমার মার সেবা আমি করব প্রয়োজনে তুমি চলে যাও আচ্ছা তাই নাকি এই সুন্দর দেখে বিয়ে করে তো আমি মানে জীবনে সর্বোচ্চ ভুলা করছি আমি ভুল করছি তোর মতো বুইড়ারে বিয়ে কইরা ঠিক আছে ভালো কথা তুই তোর মারি না থাকবি না তুই আমার কাবিনে টাকা দে দিব না দা দে এখন দিবি এক খারাতে কাবিনে টাকা দিবি ঠিক আছে ডিভোর্স দিব টাকা দিয়ে দিব ডিপোজ দিব মানে হ্যাঁ। তুই আমার এক খারাতে এখন টাকা দিবি তোর মতো বুইড়ারে বিয়ে কইরা আমার লাইফটাই নষ্ট করে তুই আমার লাইফটা নষ্ট করছিস তোর মতো এই সুন্দর চামড়া দেখে বিয়ে কইরা সুন্দর বুঝছ চামড়া নাই? দেখে বিয়ে কইরা হ্যাঁ। হ্যাঁ হুন আমি একটা তুরি দিলে হাজার হাজার ছেলে আমার পিছে নাইন ধরবে তুই জানোস পাবি কিন্তু আমার মতো একটা স্বামী ইহ জগতে কুইজা পাবি না তোর মতো বুইড়ার স্বামী আমার তোর মতো দরকার সুন্দর নেই। সামরা দেখে বিয়ে কইরা মনে করছিস আজকে আমি জারুর বাড়ি গাইলাম কথা বুঝছ নাই জারুর বাড়ি দিতে পারছস কারণ ভালোবাসছি বিদায় অন্যথায় তোরে আমি কি যে করতাম তোর ভালোবাসাতে ঠু স্যাপ মারি জানো পাবি। ভালোবাসার ভিত্তি পাবি কি পাবি জানোস তোর মতো ডিভোর্সি মেয়েরা কি পায় জানোস হ্যাঁ নোংরামি করতে পারে আর আর কিচ্ছু পারে না। তুই তোর মতো বুইড়া না ওই বুইড়ার কাছেই যাওয়া লাগবে আমি বুইরা লইয়া সংসার করলাম তোর লইয়া সংসার করলাম না তুই বাইরে আমি তোর সাথে সংসার করব না তুই আমার কাবিনে টাকা ফেলা কাবিনেট বাদি দিব যা কাবিনে টাকা দে তুই আমি দিব কইছি তো আমার কাবিনে টাকা দে আচ্ছা দিব কাবিনে টাকা দে বলছিস না তোর বাপের লই আইছ দিবি কি এখন দিবি এখন দিব না তোর বাপের লই এখন দিবি তুই
আমার বাপের নিয়ে যাবো মানে হ্যাঁ এদিকাই এদিকাই শয়তানের বাচ্চা তুই আমার এখন টাকা দিবি আমি তো তোর সংসার করবো না আমার এখন টাকা দিবি শোনো। আমি এখন চলে যাবো তুমি কি ঠান্ডা হইবা? আমি একটু ঠান্ডা হবো না আমার মাথা গরম হয়ে গেছে আচ্ছা একটা মেয়ে মানুষ কিভাবে একটা পুরুষের গায়ে হাত উঠায়? হ্যাঁ দেখতে চাস কিভাবে হাত তুলে তুই দেখতে চাস হুম আমার তোকে সব এই কিছু জামাই এমন করতেছ কেন? তুমি দেখছেন ভাইজান, দেখছেন আপনার সামনে দেখেন আপনার বোন আমার সাথে কি আমাকে কি লাঞ্ছনাটা করতেছে দেখেন। আমারে এই ঝাড়ু দিয়া এটি দিয়ে বাইরে দেখেন আমার কি করছে। ইন্না নিল্লাহ কি রে? আরে ভাই তুমি জানো না ওরা আমার বিয়ে করে নিয়ে আসে আমার এই গরুর ইয়ে ফালায় আমি অপরাধ কি পারি, ভাইজান বলো তো? আপনি আমার কাছে শুনেন। আমি তোর বাইরে কাজ করি, ঘরে কাজ করি, ভ্যান গাড়ি চালাই, জানেন তো আমি কোনো দিকে অভাব রাখি নাই, সব কাজই করি, আমি সব কাজই করি যে কাজটাই পাই। আমার মা ওরা বৃদ্ধ মানুষ, আমার মা কইছে কি যে ভাতটা একটু রাঁধো, ঘরটা একটু পরিষ্কার করো, পারলে গরুর একটু খাবার দিও। এটা কি মা অন্যায় করছে? অন্যায় না এটা কেন আমি বললো? ওগুলো পারি না এই বেদব চুপ। আর সিওলে গিয়া তোর ফুপুর বাসায় আমি চিন্তা করলাম ছোট বোনটা হ্যাঁ আছে আমি একটু দেখা যাই, এগুলো দেখার জন্য আসছি। কি রে? দেখেন দেখেন আমার অবস্থাটা কি করছে। ইন্না নিল্লাহ কি রে? তুই তুই এটা চাইতেছস কি? এই তোর সংসারের কাজ তুই করবি না? সংসারে মা ওই বুড়া মানুষ, হ্যাঁ যদি একটা কিছু করো সেটা তুই হাতে নিয়ে করবি। তুই না এমন কাজ আমি কেন? এই জায়গায় থাকবো না কি বলে হয়তো বা আমার মা থাকবে, নয়তো ওই থাকবে। আমি বলছি আমার পক্ষে সম্ভব না আমার মারে ছাড়া, তুমি চলে যাও। ওর মা সব সময় আমার কাজেরই দেয় বলে এটা করো ওটা করো ওটা করো আমি কি পারি কাজ করতে তো তোর সংসারের কাজ করবে কে? আমি পারবো না ওর মা করবে ওর বলে পারবি না মানে পারবি না এটা কেমন কথা? এই বেদব পারবি না এটা কেমন কথা? কি রে? এই তাহলে তুই তোর বিয়ে করার দরকার ছিল কি? তোর বিয়ের দরকার ছিল কি? তোর সংসারের কাজ, তোর সংসারের যত কিছু আছে সব কিছু তুই তুই নিজ দায়িত্ব করবি। তোর শাশুড়ি বুড়া মানুষ হয় 2 দিন পর মরে যাবো, আর তুই এমন একটা ছেলের সাথে, এমন একটা ভদ্র ছেলের সাথে তোর বিয়ে দিছি, এই ছেলের ঝাড়ু দিয়া এইটা দিয়া কি রে? এটা কিভাবে মেনে নেওয়া যায়? কারণ এরকম উচ্ছৃঙ্খলতা মেরে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না, যে নাকি আমার মায়েরে মারতে চায়। এইগুলা লাই তুমি দিছো, তোমার কারণে এই লাই পাইছে। তুমি যদি শুরু থেকে আমার বোনেরা টাইট দিতা, মাথায় না উঠাইতা, মেয়ে মানুষ হলো বাদর, তাদেরকে মাথায় উঠাইলে আর নামানো যায় না। তুমি জানো এগুলা? ভালোবাসার প্রতিদান যে এইরকম দিবে এটা তো জানি না। এই ভালোবাসার দরকার নাই যে এই ভালোবাসায় তোমার গায়ে হাত তুলবে। এগুলা তোমার মধ্যে মতো কিছু মেয়ে পাগল আছে, বইরে পাইলে মা বাপ ভুলে যায়, বইরে পাইলে দুনিয়া ভুলে যায়, বইরে পাইলে আপন ভাই বোন ভুলে যায়। তোমাদের কারণে আজকে এই ধরনের মেয়েরা লাই পায়। যদি কখনো আমার বোন আমার বাড়িতে যায় তুমি সহ যেতে পারবা, এছাড়া যদি ও আমার বাড়িতে যায় আর আমার আম্মা যদি ওর বাড়িতে জায়গা দেয়, আমি আম্মারও শুদ্ধ বাইতে বাই করে দেবো। কিন্তু থাকতে পারবো যদি আমার মায়ের সাথে কোনো রকম খারাপ আচরণ করে, আমি সঙ্গে সঙ্গে রেডি করে দিব। তুমি তো বেয়াদব একটা, তুমি লাই কেন দিছ? ওই চামড়া সুন্দর দেখা এগুলো করবা না কখনো। আমার বোন না আমার মেয়ে হোক, কখনো এগুলো করবা না। কোনো সময় মেয়েদেরকে যেটা প্রয়োজন সংসারে সেটা আনিয়ে দিবা। এটা পারবে না সেটা পারবে না এগুলো যখন বলবে তখন চড়ায় এক দাঁত ফালাই দিবা। যদি কেউ তোমাকে কিছু বলে সেটা আমি দেখবো। আর শোন তোরা বলে দিতেছি, তুই তো আমার বাড়িতে সীমানা পাড়া দিতে পারবি না। তোর শাশুড়ি যেটা কয় এটা মাথা পাইতে শুনতে হবে, কেননা তোর মা, আর তোর মা বললে শুনবি না? তোর সংসার তুই এগুলো সব গুছাই নিবি। আজকের পর থেকে যদি তোর নামে একটা কেলেম পাই, তোর মতো বোন জবাই করে গাঙ্গে মাছের দিয়ে খাওয়াই দেবো। বেয়াদব কোনানের। শোনো, সব ভুল তুমি করছো, এই তোমার ভুলের কারণে আজকে আমার বোন এরা মুশৃঙ্খল হয়েছে। ঠিকই কইছেন, আমিই ভুল করছি, আমি ভালোবাসা বেশি দিছি। না এই ভালোবাসা ভালো না। ঠিক আছে? আজকে এই ঝাড়ু এই এই এগুলো তোমার সাথে করার সাহস তুমি দিছো। তুমি যদি ভালোভাবে সংসার করতে পারো সংসারে থাকো, অন্যথায় তোমার ভাইয়ের সাথে তুমি চলে যাও। ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও অন্যায় কি আমার সাথে করছস? যার কাছে অন্যায় করছস তার মাত্রা পারার অসভ্য ফাজিল গুনার। মাফ করে দাও আমার ভুল হয়েছে যাও ঘরে যাও, ওঠো। স্ত্রীরা যেরকম আদর ভালোবাসা দেওয়ার দরকার ওরকমই দিবে, এর চেয়ে বেশি দিবা না। ভাইজান চলেন ঘরে চলেন। না আমি যেই দিন দেখবো তোমাদের মধ্যে হাসি খুশি সেদিন এবার হইব। আচ্ছা, সমস্যা আজকে আর নেই। যাবো না ভাই, চলেন ঘরে চলেন, ঘরে চলেন, আসো। চলেন ভাইয়া এগুলো নিয়ে আয়।